হ্যালো এভরিওয়ান, আমি আবরার। আমার স্টুডেন্ট আইডি 22067 আবরার শাহরিয়ার। তো আমাদের একটা প্রজেক্টে বেসিক্যালি কিভাবে প্রজেক্ট ইউজ করা লাগবে তার একটা ডেমো ভিডিও দেখাচ্ছি। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের প্রজেক্টের GitHub রেসপিরেটরি। এই GitHub রেপোতে শুরুতে ঢুকলে আমরা রিডমি ফাইল পাবো, যেখানে পুরোপুরি ইনস্ট্রাকশন দেওয়া আছে কিভাবে হচ্ছে এই প্রজেক্টটা রান করতে হবে। আর এখানে একটা ওয়ার্নিং আছে যে এই যে আমাদের কোডটা, এই কোডটা শুধুমাত্র ম্যাটল্যাব 2024 বি ভার্সনে আমরা টেস্ট করেছি এবং রান করেছি। সো এখানে আমরা বেস্ট এক্সপিরিয়েন্সটা পাবো, বাকিগুলো আমরা রান করে দেখিনি। সো কেউ রান করতে চাইলে সমস্যা হতে পারে, সেক্ষেত্রে অ্যাকর্ডিংলি কোডটাকে চেঞ্জ করতে হবে। আচ্ছা, so এখন আমি এই যে আমার আহ, পুরো রেসপিরেটরিতে এটা আমি কিভাবে পাবো, এটা আমরা কিভাবে আমাদের নিজেদের লোকাল মেশিনে ডাউনলোড করবো। একটা উপায় হচ্ছে এখানে জিপ ফাইল হিসেবে ডাউনলোড করা, আর যারা কমান্ড লাইনের সাথে পরিচিত আমরা, তারা কমান্ড লাইন থেকে ডাউনলোড করতে পারি। এবং কমান্ড লাইন থেকে কিভাবে ডাউনলোড করব সেটা আমি দেখাই। এখানে অলরেডি আমি ডাউনলোড করে রেখেছি, যদি আমি এটা ডিলিট করে দিই। আচ্ছা, এখানে কোডটা ওপেন করে রেখেছি, তো আচ্ছা এক সেকেন্ড, আমি হচ্ছে ডিলিট করে দিয়েছি। ঠিক আছে, টাইম লাগবে ডিলিট হতে। আচ্ছা, এটা আমি ডিলিট করি। হ্যাঁ, ওকে, ডিলিট করে দিয়েছি। এখন আমি কিভাবে এই রেসপিরেটরি থেকে এখানে আনবো? সো এখানে একটা লিঙ্ক আছে, যেটা GitHub রেসপিরেটরি লিঙ্ক। এটা আমাদের প্রজেক্ট রিপোর্টেও দেওয়া আছে, এটা আমাদের ভিডিওর যে ডেসক্রিপশন সেখানেও আমি দিয়ে দেবো। আচ্ছা, তো এই লিঙ্ক কপি করে দেবো, দেন আমার এই র্যান্ডম একটা প্রজেক্ট যেমন ফোল্ডার আমি খুলছি, যে কোনো নামে ফোল্ডার খোলা যাবে। দেন টার্মিনাল ওপেন করবো। আমার কম্পিউটারে গিট ইনস্টল করা আছে। তো গিট যেহেতু আমার কম্পিউটারে ইনস্টল করা আছে, তো আমি জাস্ট গিট ক্লোন আর এই লিঙ্কটা দিব। এই কমান্ডটা দেওয়ার পর পরে বেসিক্যালি আমার ফোল্ডারটা রেডি হয়ে যাবে। এটা হচ্ছে আমার ফোল্ডার ডাউনলোড হয়ে গেছে। এখন আমি এখানে ঢুকি, সব কোড আমি অ্যাক্সেস করতে পারবো। So আমার প্রথমে হচ্ছে ডেটা সেট জেনারেশনে যাওয়া লাগবে। গিয়ে এখানে আমি দুটো ফাইল রেখেছি, একটা হচ্ছে আউটপুট cmd.txt আর একটা হচ্ছে জেনারেটেড ফর প্রাইম ডেটা সেট এন্ড ম্যাটল্যাব ফাইল বেসিক্যালি। এই যে আউটপুটের যে ফাইল যেমন আপনি দেখাচ্ছি, এটা হচ্ছে একটু আগে যে ম্যাটল্যাব স্ক্রিপ্ট দেখাইলাম, যেটা এখানে হচ্ছে এই যে এই স্ক্রিপ্টটা। এই স্ক্রিপ্টটা রান করলে যে আউটপুটটা আসে এটা হচ্ছে কমান্ড উইন্ডো। এটা হচ্ছে আমার বেসিক্যালি স্ক্রিপ্ট লোড হতে টাইম আছে, এটা স্ক্রিপ্ট। স্ক্রিপ্টটা রান করলে কমান্ড উইন্ডোতে যে আউটপুটটা আসে, সেই আউটপুট অনেক বড়, তাই স্ক্রিনশট নেওয়া যায় নাই। তাই আমি সেটাকে কপি করে একটা টেক্সট ফাইলে রেখেছি, যাতে আপনারা সবাই বুঝতে পারে যে কোডটা ঠিকভাবে রান করেছে। তো এই কোডটা রান করার শেষে একটা ফাইল জেনারেট হবে, যেখানে আমাদের ডেটা সেটটা সেভ হবে। এই ফাইলের নাম হচ্ছে প্রাইম কনফিগ ডেটা সেট জিপিইউ ডট সিএসভি। ঠিক আছে, আচ্ছা। দেখুন, এই ফাইলের সাইজ হয় হচ্ছে অলমোস্ট 600 MB এর মতো, বাট গিটহাবের ফাইল সাইজ লিমিট হচ্ছে 100 MB। সো আমরা এই ফাইলটা গিটহাবে দিতে পারিনি, যার কারণে আমরা এই ফাইলটা আলাদাভাবে ড্রাইভে আপলোড করেছি। এবং সেই ড্রাইভের লিঙ্কটা আমরা ডিসক্রিপশনে দিয়ে দিব, প্লাস প্রজেক্ট রিপোর্টেও দেওয়া আছে, জাস্ট এজ রেফারেন্স। এটা যে কোনো কম্পিউটারে যদি আমি রান করি, এই কোডটা এরকম একটা ফাইল জেনারেট হবে। আচ্ছা, এটা হচ্ছে আমার ফার্স্ট স্টেপ। ওকে, আচ্ছা, আমার ফার্স্ট স্টেপ গেল, তো এখান থেকে আমি বের হলাম, জাস্ট এখানে দিয়ে রানটা করবো আর কি। আচ্ছা, সো গেল আমার ডেটা সেট প্রাইম, এই যে লিঙ্কটা আমি দিয়ে দিলাম। আচ্ছা, দেখেন আমার সেকেন্ড স্টেপ কি, যে ফাইলটা আমি পাবো সেই ফাইলটা এখানে জেনারেট হবে এই ফোল্ডারের মধ্যে। এখান থেকে সেই ফাইলটাকে কপি করতে হবে। কপি করে আমি এই সেকেন্ড ফোল্ডারে যাব, তারপরে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। কারণ সেই ফোল্ডারটা না থাকলে, মানে সেই ডেটা সেট প্রাইম জিপিইউ যে ফাইল, সেটা যদি না থাকে, আমার এই কোডটা রান করবে না। এজন্য তো এরপর এখানে অনেকগুলো কোড আছে, আমি কোনটাকে রান করবো? আমি ফিটিং অ্যালগো ডট এন কে রান করবো, বাকিগুলা হচ্ছে হেল্পার ফাংশন হিসেবে কাজ করে আর কি। এটা হচ্ছে আমার এই ফোল্ডারের মেইন কোড। সো এটা আর হচ্ছে ঠিক আছে। এখন এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল কোড। এই কোডটা যখন আমি রান করব, এই কোডটা রান হওয়ার এই কোডটা রান হওয়ার পরে বেসিক্যালি মেশিন লার্নিং বলি বা লিস্ট স্কোয়ার রিগ্রেশন বলি, এই মেথডটা ইউজ করে বেসিক্যালি আমার একটা
ম্যাথমেটিক্যাল মডেলকে ট্রেন করব, ট্রেন করে আমরা কিছু ভ্যালু পাবো প্যারামিটার গুলো। এখন প্যারামিটার গুলোর ভ্যালু তো আমার থার্ড ফেজে ইউজ করা লাগবে, যেখানে আমি আরএসএপি জেনারেট করবো। সেই জন্য হচ্ছে এই ভ্যালু গুলোকে আমি যদি এখান থেকে সরাসরি কপি পেস্ট করে ভ্যালু বসাই, এই পি এর ভ্যালু গুলো, পি অ্যারে এর ভ্যালু গুলো যদি আমি কপি পেস্ট করে বসাই, তাহলে যে সমস্যাটা হবে সেটা হচ্ছে আমরা আসন্ন মান নিয়ে কাজ করব। আমার অ্যাকচুয়াল মেইন ভ্যালুটা লাগবে, যেটা এই কম্পিউটার এই স্ক্রিপ্টে জেনারেট করছে। তার জন্য আমরা করেছি কি, ওই অ্যারে যেটা পি অ্যারে, যেখানে আমাদের সব প্যারামিটার গুলো সেট করা আছে, প্যারামিটারের ফাইনাল ভ্যালু, সেই অ্যারেটাকে ফিটেড প্যারামিটারস ডট ম্যাট নামে একটা ফাইলে আমি এক্সপোর্ট করছি। ওই ফাইল থেকে অন্য কোথাও ইম্পোর্ট করতে পারবো টু ইউজ অ্যারে আর কি। তো এখান থেকে এই কোডটা রান করি, এই ফিটেড প্যারামিটারস ডট ম্যাট ফাইলটা জেনারেট হবে। এই ফাইলটা কিছুই না আসলে, এই যে এই ফাইলটা হচ্ছে জাস্ট একটা অ্যারে। এই যে এই ফাইলটা হচ্ছে জাস্ট একটা অ্যারে, আমি দেখাই। এই ফাইলটা হচ্ছে জাস্ট একটা অ্যারে। এই ফাইলটা জাস্ট একটা অ্যারে আছে পি ফিট নামে, যেটা হচ্ছে ফিটেড প্যারামিটার গুলোর ভ্যালু। এখানে খুব ছোট ভ্যালু দেখা যাচ্ছে, আসন্ন মান, বাট অ্যাকচুয়ালি অনেক বড় ভ্যালু। আচ্ছা, গেল। এই জিনিসটাও শেষ হয়েছে। শেষ হওয়ার পরে এখানে এই যে ফিটেড অ্যালগো, এই যে কোডটা, এই কোডটা শুধুমাত্র যে ফিটেড প্যারামিটার জেনারেট করবে তা না, এই কোডটা রান করলে সাথে কিছু প্লটও জেনারেট হবে। সেই প্লট গুলা, এই কোডটা রান করতে অনেক সময় লাগে, জন্য আমরা প্লট গুলো আলাদা আগে স্ক্রিনশট নিয়ে রেখেছি, মানে সেভ করে রেখেছি সরাসরি। এই প্লট গুলো হচ্ছে এরকম বেসিক্যালি। সো শুরুতে এটা এটা হচ্ছে বেসিক্যালি আমাদের এরর প্লট। এরর প্লটের মধ্যে এটা হচ্ছে লগারিদমিক ইন্টিগ্রালের এরর। তারপরে হচ্ছে গ্রিনটা হচ্ছে রাইমান আর ফাংশনের, আর রেডটা হচ্ছে আমাদের এরর। সো আমরা অনেক বেশি অ্যাকুরেসি অ্যাচিভ করতে পারছি, কারণ রাইমান আর ফাংশন হচ্ছে বর্তমানে জানা সবচেয়ে অ্যাকুরেট মডেল। দেন এগেন আমাদের রাইমান যে আর ফাংশনটা, সেটা কিন্তু আসলে অনেক বেশি টাইম কনজিউমিং ক্যালকুলেট করা, কিন্তু আমাদের নতুন মডেলটা ক্যালকুলেট করা এত বেশি টাইম কনজিউমিং নয়। আচ্ছা, তো এটা একটা গেল। তারপরে আমাদের প্লট হচ্ছে অরিজিনাল পাই অফ এক্স, যেটা প্রাইম কাম্পিং ফাংশন, তার সাথে আমাদের ফিটেড মডেল যেটা, সেটা প্লট করেছি। এখানে ছোট প্রাইমের জন্য হচ্ছে বেসিক্যালি কিছু ডেভিয়েশন আসে, কিন্তু বড় প্রাইমের জন্য কোনো ডেভিয়েশন থাকে না। তো আমরা আরএসএ ক্রিপ্টোগ্রাফিতে যে অ্যাপ্লিকেশন করবো সেখানে বড় প্রাইম লাগবে। সো এটা আমাদের জন্য ভালো একটা নিউজ। এরপরে আমরা কিছু ইন্টারভাল অফ সুপেরিয়রিটি দেখেছি, যে মানে কোন কোন নাম্বারের মধ্যে বা কোন কোন রেঞ্জের মধ্যে কোন মডেল বেটার কাজ করে। দেখা গেল যে যখন এক্স এর মান খুব ছোট হয়, আমরা সব প্লট লগারিদমিক স্কেলে করছি, তো ছোট হয় তখন লগারিদমিক ইন্টিগ্রাল ভালো কাজ করে। আর এক্স এর মান যখন বড় হয় তখন দেখা যাচ্ছে যে কখনো কখনো আমাদের মডেল, কখনো কখনো আর অফ এক্স বেটার কাজ করে। কিন্তু আমাদের মডেলে ক্যালকুলেশন করা অনেক ইজিয়ার, তাই আমাদের মডেলটা ওভারঅল বেস্ট। আচ্ছা, তো মোটামুটি এটুকু ছিল। এই আরেকটা আর এটা যেটা, সেটা হচ্ছে আমরা এই যে ফিটিং কোডটা রান করবো, রান করার পরে কেমন আউটপুট আসতে পারে। তো বেসিক্যালি এমন আউটপুট আসতে পারে যেটা স্ক্রিনশট নেওয়ার আর যায় না, অনেক বড় বলতে। এই যে এটা, এই প্রথম আমাকে দেখাবে ফিটেড প্যারামিটার গুলোর ভ্যালু। আমি চাইলে কপি করে নিতে পারতাম, কিন্তু আমি আলাদা ম্যাটল্যাব ফাইল এক্সপোর্ট করেছি যাতে আমরা একুরেট ভ্যালুটা পাই। তো এটা হচ্ছে আউটপুট আসলে রুট মিন স্কোয়ার এলো আসে। আচ্ছা, তারপরে হচ্ছে ফাইনালি আমরা এখানে যে ফিটেড প্যারামিটার ডকুমেন্ট, এটা আমি কপি করব। কপি করে হচ্ছে আমরা আমাদের ফাইনাল যে ফাইলটা আরএসএপি জেনারেশন, সেখানে আমি পেস্ট করবো। এই ফাইলটা ছাড়া এই কোডগুলো রান করবো। এটা হচ্ছে আমাদের মেইন কোড, বাকিগুলো হচ্ছে হেল্পার ফাংশন। এটা হচ্ছে আমাদের নতুন মেথড ইউজ করে আরএসএপি জেনারেশন, এটা হচ্ছে আমাদের পুরোনো মেথড ইউজ করে আরএসএপি জেনারেশন। এটা হচ্ছে পাই, নতুন পাই এক্স যে প্রাইম ফাংশন, তার ইমপ্লিমেন্টেশন। আর এটা হচ্ছে আমাদের অরিজিনাল ম্যাথড কোড, মেইন ম্যাথড কোড, যেটা আমরা রান করবো। তো এটাকে যখন আমরা রান করবো বেসিক্যালি, এটার আউটপুট গুলো হচ্ছে আমি এখানে দেখাই নাই, আমরা আউটপুটের কিছু ডেমনস্ট্রেশন ভিডিও নিয়েছিলাম। এগুলো আমরা ড্রাইভে আপলোড করেছিলাম। তো এখন কথা হচ্ছে আমি এখানে দেখাবো, এই কোডটা আমি রান করেই দেখাবো, সমস্যা নেই। এই কোডটা যে আমি রান করে দেখাবো, তবে আমি খুব ছোট নাম্বারের জন্য রান করে দেখাবো, বড় নাম্বারের গুলোর জন্য আমরা হচ্ছে বেসিক্যালি ডেমনস্ট্রেশন ভিডিও করেছিলাম আর কি, যেটা ক্লাসে দেখি স্যারকে দেখানো হয়েছে। তো আচ্ছা,
আমাদেরকে রান করি। আচ্ছা, প্রথমে হচ্ছে প্যারালাল লুপ রান হবে। আমি খুবই ছোট একটা ভ্যালু দিয়ে দেখাতে পারি। এখন ছোট ভ্যালুগুলোর সাথে সমস্যা কি যে ভ্যালু যদি ছোট হয়, আমাদের মডেল আর নতুন মডেলের মধ্যে খুব বেশি ডিফারেন্স আসলে আসে না। ভ্যালু যখন বড় হয় তখন আমাদেরটা অনেক ভালো কাজ করে, বাট ভ্যালু বড় হলে আসলে রান টাইম অনেক বেড়ে যায়, সেক্ষেত্রে একটা বিষয় আছে। তো সেটাও আমাদের খেয়াল রাখা লাগবে। আচ্ছা, আর হচ্ছে বেসিক্যালি, আচ্ছা, আর আমরা হচ্ছে বেসিক্যালি, আচ্ছা, এটা হচ্ছে আমরা এখানে কন্ট্রোল এন্টার দিয়ে রান করেছি, বাট এটা করা যাবে না কারণ এখানে বিভিন্ন সেগমেন্টে কোডটা ভাগ করা আছে। So আমাদের রান করতে হবে এখান থেকে আর কি। তো আমরা এই যে রান এখান থেকে করলাম, এখন জিনিসটা শুরু হলো। আর এছাড়াও এটা রান হতে হতে আমি তোমাদের একটা জিনিস দেখাই আপনাদেরকে যে আমরা তো এখানে অলরেডি বড় বড় ইনপুট গুলা কাজ করেছি, যেগুলো আমরা ডেমনস্ট্রেশন ভিডিও হিসেবে সেভ করেছি। তো সেই ক্ষেত্রে আমরা যেহেতু পুরোটা রান করব না, ছোট ভ্যালুর জন্য রান করবো, বড় ভ্যালুতে আসলে ডিফারেন্সটা দেখা যায়। সেই কোডটা রান করার পর আউটপুট কেমন হয় সেটা আমরা ডেমনস্ট্রেশন ভিডিওতে দেখাই। ঠিক আছে, এই ডেমনস্ট্রেশন ভিডিও আমরা ইয়াতে দিই নাই, গিটহাবে দিই নাই, কারণ সেই ভিডিও গুলো হচ্ছে সাইজ অনেক বেশি, যেটা গিটহাব আসলে অ্যাকসেপ্ট করতেছে না। তো এটা ডেটা সেট জেনারেশনের ভিডিও, এটা লিস্ট স্কয়ার কার্ড ফিটিং এর ভিডিও। আর এখানে হচ্ছে আমরা 1024 বিট সাইজ যেটা আছে, এটা 24 বিট, এটা 4096 বা 4096 যেটা সবচেয়ে বড়, আমরা এটা দেখি ভিডিওতে। আর এখানে হচ্ছে আমরা ইনপুট চাচ্ছি, আমি খুব ছোট একটা 512 দিই, খুব তাড়াতাড়ি আছে, তার কাছে 1024 দিই, মোটামুটি তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়ার পর ততক্ষণ এটা শেষ হতে হতে আমরা অন্য ভিডিও দেখি। আচ্ছা, তো এটা হচ্ছে আমার সেই ভিডিও যেখানে আমি সবচেয়ে বড় সাইজ যেটা বর্তমানে ইউজ করা হয় 4096 বিট, সেটা হচ্ছে আমি করব। তো এখন এখানে হচ্ছে বেসিক্যালি কোডটা রান হচ্ছে, অনেক লম্বা টাইম লেগেছে রান হতে। এই যে আমি স্কিপ করে যাই, এখানে কোডটা রান হচ্ছে, স্ট্যান্ডার্ড আরএস এ রান হয়ে গিয়েছে উপরের যে আউটপুট, আর এখন হচ্ছে এনহ্যান্সটা বা আমাদের নতুনটা রান হচ্ছে। তারপরে রান হচ্ছে হচ্ছে এই যে ফাইনাল আউটপুটটা পেয়েছি। আর তো এখানে দেখা যাচ্ছে যে 4096 বিট সাইজের জন্য স্ট্যান্ডার্ড মেথড 123টা প্রাইম নাম্বার ট্রাই করেছে, কিন্তু আমাদের মেথডটা 569 মেথড ট্রাই 9টা প্রাইম নাম্বার ট্রাই করেছে, যেটা অনেক বেশি। তো টেকনিক এখানে টাইম বেশি লাগার কথা, কিন্তু আমরা যেহেতু খুব স্পেশাল টেকনিক ইউজ করছি আমাদের নতুন রিসার্চ প্রজেক্টের মেইন মোটিভেশন হিসেবে, যেটা ছিল আর কি, তো সেটার কারণে আসলে স্ট্যান্ডার্ড মেথডে টাইম অনেক বেশি লাগছে আর আমাদের মেথডে টাইম অনেক কম লাগছে। আর এই জিনিসগুলো তো নর্মালি ম্যাটল্যাবে করা হয় না, এই জিনিসগুলো নর্মালি সি বা এমবেডেড সি, সেটা আমরা আইওটি ডিভাইসের কথা বলি, অথবা পাইথন, এই ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে করা হয়। সো এটা একটা বিষয় আছে। তো ফাইনাল ভার্ডিক্ট আমাদের কম্পিউটার প্রোগ্রাম যা দিয়েছে সেটা হচ্ছে এনহ্যান্স মেথড হচ্ছে বেশ demonstrably superior for 4096 bit size, এই আর কি। তো এটাই হচ্ছে মেনলি আউটপুটটা। আর এখানে তো উপরে অফকোর্স কোনটা কি জেনারেশন, কোনটা কোন কি জেনারেট করা হয়েছে সেটাও দেয়াই আছে, এটা স্ট্যান্ডার্ড মেথডের কি গুলা। তারপরে এখন এখানে একটা বিষয় আছে যে আমার নতুন মডেলের কি আর পুরোনো মডেলের কি যে সেম সেম হতে হবে এমন কোনো কথা নাই, কি গুলোর জেনারেশন হচ্ছে র্যান্ডম হয়ে গেছে। আচ্ছা, তো এটাই ছিল মোটামুটি আমাদের ডেমনস্ট্রেশন। আচ্ছা, আর 1024 বিটের জন্য রান হতে বেশ সময় লাগছে। আমি এই ভিডিওর যে রেকর্ড করছি এটা এখন পজ করব, রান হওয়ার শেষে আমি সেটা রেকর্ডটা আবার অন করবো, যাতে আমার ভিডিওর লম্বা সময় না যায় আর কি। আর ওভারঅল আমি যেটা বলি, এটা হচ্ছে আমার ডেমনস্ট্রেশন ভিডিও, এটা হচ্ছে আমার অরিজিনাল, আমার লোকাল ফাইলটা আর কি, এটা আমরা আপলোড করতে পারিনি। আচ্ছা, আর অন্য ফাইল যেটা নিয়ে আমরা কাজ করতেছিলাম সেটা হচ্ছে প্রজেক্ট ডেমো বলে একটা ফোল্ডারে, এই যে এই প্রজেক্ট ডেমো ফোল্ডারে, এখানে যেটা আমরা গিট ক্লোন করে এনেছি, এখানে আমরা ডেমনস্ট্রেশনটা রাখি। আচ্ছা, তো এখন
এখানে লাইসেন্সটা হচ্ছে বেসিক্যালি GitHub এর জন্য আমাদের এই পুরো প্রজেক্টের লাইসেন্স, যেটা আমরা MIT লাইসেন্স রেখেছি। আর এটা হচ্ছে আমাদের readme.md ফাইল। আর এটা হচ্ছে আমাদের প্রজেক্টের প্রেজেন্টেশন, যেটা আমরা অলরেডি দিয়েছি ক্লাসে অফলাইনে। আর এটা হচ্ছে আমাদের সেই নোটপ্যাড ওপেন করতে হবে, রিডমি ফাইল। বেসিক্যালি এটাকে আমরা বলতে পারি যে এটা হচ্ছে আমাদের ইউজার ম্যানুয়াল বা ইউজার গাইড। এখানে খুব স্টেপ বাই স্টেপ সব বলা আছে, কোথায় কি কপি করতে হবে, পেস্ট করতে হবে, কখন কিভাবে করতে হবে। সো এটাই হচ্ছে আমাদের ওভারঅল প্রজেক্ট। এখন আমরা দেখি কোডটা রান করে শেষ হয়েছে কিনা। শেষ হলে তো ভালো, আর শেষ না হলে আচ্ছা, ইট ইজ টেকিং সাম টাইম। আমরা একটু ওয়েট করতে পারি। আমি পজ করে দিই ভিডিওটা, যখন রান শেষ হবে আমি আবার রিজিউম করবো। আচ্ছা, সো আমাদের প্রজেক্ট রান করেছে। আচ্ছা, এটা হচ্ছে বেশ র্যান্ডম একটা কেস। এখানে যে কোনো সময় যে কেউ ব্যাটার পারফর্ম করতে পারে যখন বিট সাইজ অনেক ছোট হয়। তো 1024 বিটের জন্য আসলে দেখা গেল যে আমাদের মেথডের তুলনায় স্ট্যান্ডার্ড মেথড বেটার রান করেছে। কিন্তু আমরা যদি আবার রান করি, তখন দেখা যাবে যে আমাদেরটা বেটার পারফর্ম করছে, কখন ওদেরটা কখন আমাদেরটা। জিনিসটা এভাবেই হয়। এটার পেছনে রিজন হচ্ছে এই পুরো প্রসেসটা র্যান্ডম। কিন্তু র্যান্ডম হইলেও আমরা যে মেথড ইউজ করছি এটা তখন সবচেয়ে বেশি ইউজফুল হয় যখন আমরা অনেক বড় বিট সাইজ ইউজ করব, যেটা হচ্ছে 4096। আর সবচেয়ে বড় কথা হচ্ছে 1024 বিটের যে কি, সেটা আসলে বর্তমানে ইউজ করাই হয় না। বর্তমানে 2048 বিটের কি ইউজ করা হয়। সেসব ক্ষেত্রে আমাদেরটা মোস্ট অফ দি টাইম বলছি কারণ এটা হচ্ছে বেসিক্যালি প্রবাবিলিস্টিক অ্যাপ্রোচ। এই জিনিসটা একটা প্রবাবিলিটির ব্যাপার আছে, র্যান্ডম প্রসেস। সো এটা সবসময় সেম রেজাল্ট আসবে এমন কোনো কথা নেই। সো ইন জেনারেল আমরা একটা বেটার পারফর্ম করে। এটা হচ্ছে অনেকবার যখন আমরা রান করবো, এটা তো আসলে আমাদের রিসোর্স অনেক কম। রিসোর্স যদি বেশি থাকতো আমরা অনেকবার রান করতে পারতাম খুবই অল্প সময়ের মধ্যে, তখন আমরা দেখাইতে পারতাম যে মোস্ট অফ দি টাইম আমাদেরটা ফার্স্ট হয়, কিছু কিছু টাইম ওদেরটা ফার্স্ট হইতে পারে। আচ্ছা, তো মোটামুটি আমাদের প্রজেক্টের ডেমনস্ট্রেশন এটাই ছিল। সো গিটহাব থেকে কিভাবে আমরা ক্লোন করব, সেখান থেকে শুরু করে কিভাবে পুরো প্রজেক্টটা নেভিগেট করতে হবে সেটা আমি দেখিয়ে দিয়েছি। সো দ্যাটস ইট। থ্যাংক ইউ এভরিওয়ান ফর listening attentively. So that's all. আমি আপনার আইডি 2206078, আমার পার্টনার্সদের আইডি 2206079, 2206094 and 2206095. So thank you for listening. Have a nice day. Assalamu alaikum.